সকাল সকাল রাগ করে বাইরে বেরিয়ে গেলাম বরকে নিয়ে। কেন গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছিল আমার বর অনেক মাছ, আর আমি প্রথমবার দেখলাম এত বড় পুঁটি মাছ। সত্যি বলতে আমি বন্যা দেশের মেয়ে হলেও এত বড় পুঁটি মাছ আগে কখনো দেখিনি। সঙ্গে ছিল ইলিশ মাছ। রান্না করে রেডি হয়ে গেলাম বরের সাথে বেরোবো। সত্যি বলতে প্রতিদিন ভাবি ডায়েট করব, আর এইদিকে ভাবতে ভাবতেই আমার সব ড্রেসগুলি টাইট হয়ে যাচ্ছে। আমি বেরিয়েছিলাম 12টার দিকে, তখন প্রচন্ড রোদ ছিল, তাই মেখে নিলাম সানস্ক্রিন ছাড়া বাইরেতে বেরোনোই যাবে না। সত্যি বলতে যারা একা হাতে পুরো সংসারটি সামলায় তাদের নিয়ম মেনে সানস্ক্রিন মেখে বাইরে বেরোনোর ব্যাপারটি খুব একটা হয়ে ওঠে না। কারণ সংসারে কাজের জন্য আমাদের ছাদে যেতে হয় জামা কাপড় মিলতে, উঠোনে বসে বাসন মাজতে হয়, অনেকক্ষণ রান্না করতে হয় গ্যাসের কাছে, তাই সবসময় সানস্ক্রিন মেখে বাইরে বেরোনোর ব্যাপারটা খুব একটা সহজ হয়ে ওঠে না। এদিকে আমি রেডি হয়ে গেছি, আর ছেলের স্যার আসতেই ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি বর কাজ করতেই ব্যস্ত, আর এইদিকে দেখি মায়ের যেহেতু রাত্রে ঘুম হয়নি তাই চেয়ারে বসে বসে ঢুলছিল। মা যেহেতু রাত্রে ঘুমের ওষুধ খায় তাই ঘুম আনকমপ্লিট হলে সারাদিন কাটা ম্যানেজ করে। এইদিকে আমি আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আমরা গিয়েছিলাম রেশন দোকানে আমার একটি ফিঙ্গারপ্রিন্ট লাগতো, তাই আমাকে যেতে হয়েছিল, না হলে খুব একটা আমাকে বেরোতে হয় না। সবটাই বাবা আর আমার হাজবেন্ড মিলেই কর। তারপর কাজ কমপ্লিট করে ফিরে এলাম বাড়িতে। যেহেতু দিনের বেলায় খুব একটা বেরোই না তাই খুব রোদে কষ্ট হচ্ছিল। আর বাড়িতে এসেই দেখি ফ্লিপকার্ট থেকে আমার একটি পার্সেল মায়ের কাছে দিয়ে গেছিল। পার্সেলটি থেকে জামাটি পরেই নাচতে শুরু করে দিলাম। আমার মতো কে কে নতুন জামা পেলেই নাচতে শুরু করে দাও অবশ্যই জানাবে। এই ভিডিওটি আমি আমার বোনকে ভিডিও কলে দেখাচ্ছিলাম। যেহেতু আমরা দু বোন তাই যে কোনো জিনিস বোনকে না দেখালে আমার আত্মাটা শান্তি পায় না। সত্যি বলতে আমি আমার বোনকে খুব ভালোবাসি। তারপর বসে পড়লাম চিন্তা করতে আর কি কি অর্ডার করা যায়। মনে পড়তেই চলে গেলাম খেতে দিতে। মা বাবাকে খেতে দিয়ে বসে পড়লাম আমরাও খেতে। আজ করেছিলাম অনেক রান্না। সত্যি বলতে আমাদের বাড়িতে সবাই খুব খেতে ভালোবাসে, তাই যতই কাজ থাকুক না কেন আমি চেষ্টা করি কিছু অন্যরকম রেঁধে খাওয়ানো। আমি মনে করি খাওয়া দাওয়া ঠিক মতো করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেহেতু আমার বাড়িতে দুটি বয়স্ক মানুষ আছে তাই আমি চেষ্টা করি ভালো মন্দ খাওয়িয়ে তাদের শরীরটি সুস্থ রাখা এবং ভালো রাখার। আর আমার শ্বশুর মশাইও খেতে খুব ভালোবাসেন, তাই আমি বিভিন্ন রকমের রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। আমি আমার মন থেকে বিশ্বাস করি যে আমি আমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের যেভাবে যত্ন করব, সেটা আমার ছেলে ছোট থেকে দেখে শিখে বড় হয়ে আমাদেরও যত্ন করবে। কথাই আছে ছোটরা বাড়িতে যা দেখে তাই তারা শেখে। তাই এমন কোনো কাজ করব না যেটা আমার ছেলের ফিউচারে ব্যাড এফেক্ট ফেলে। যেহেতু আমার ছেলে আইসিএসসি বোর্ডে পড়ে তাই উচ্চ মাধ্যমিক দেবার পর আমার ছেলে বাইরে চলে যাবে। তাই আমি চেষ্টা করি ছেলে আমার কাছে যতদিন আছে ছেলের একটু সঙ্গ দেয়া এবং ভালো মন্দ রান্না করে ছেলেকে খাওয়ানো। আমার ছেলে অনেক ছোটবেলা থেকেই নিজের হাতে খেতে শিখে গেছিল, তবুও আমি মাঝে মাঝে খাইয়ে দিই, কারণ নিজের সন্তানকে নিজের হাতে খাওয়ানোর যে অনুভূতিটা আমি মিস করতে চাই না। আর আমার ছেলে এই 9 বছর বয়সেই নিজেরটা নিজে করে নিতে পারে। আমার যদি শরীর খারাপে আমি বিছানায়ও পড়ে থাকি আমার ছেলের কোনো অসুবিধা হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার পুজোর ড্রেসটা কেমন লাগলো তাও জানাবেন। আজকের মতো টাটা, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।